বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় ১, পৃষ্ঠা ৫, সংখ্যা। এই যে কয়েকটি সংখ্যা লেখা হয়েছে, এগুলোকে কি করতে হবে? এগুলোকে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কমা বসাতে হবে। প্রথমে এই যে সংখ্যা, এটার দেশীয় রীতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে, প্রথমে এই যে ডান দিক থেকে তিনটির পর কমা, তারপর দুটির পর কমা, তারপর দুটির পর কমা। তাহলে ১, ২, ৩, তিনটির পর এখানে কমা, তারপর ১, ২, দুটির পর এখানে কমা, তারপর ১, ২, দুটির পর এখানে কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ১,৩২,৫,৬২৮। আর আন্তর্জাতিক রীতিতে হচ্ছে তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর এখানে কমা, ১, ২, ৩, তিনটির পর এখানে কমা। এই যে ১ + ৩ = ১৩, এটা হচ্ছে মিলিয়ন। আন্তর্জাতিক রীতিতে এটা হবে ১৩,২০৫,৬২৮। তারপরেরটা একইভাবে আগে সংখ্যাটা তুলে নিলাম, তারপর দেশীয় রীতিতে প্রথমে তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর এখানে কমা, তারপর ১, ২, দুটির পর এখানে কমা, তারপর ১, ২, দুটির পর এখানে কমা। তাহলে ৪,৩৪,৫১,২৮। আন্তর্জাতিক রীতিতে তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর কমা। ৪×৩ = ৪৩,৪৫১,২৮। এবার এই সংখ্যাটা আমরা লিখলাম, দেশীয় রীতিতে কমা বসাবো। তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর কমা, তারপর দুটি, ১, ২, দুটির পর কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ৭৬,২০,৬২৪। এবার আন্তর্জাতিক রীতিতে তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটি পরে কমা, ১, ২, ৩, তিনটি পর কমা, অর্থাৎ ৭,৬২,৬২৪। এবার এই সংখ্যাটা লিখলাম, তারপর দেশীয় রীতিতে কমা বসাবো। তিনটি পর কমা, ১, ২, ৩, তিনটির পর কমা, ১, ২, দুটির পর কমা, ১, ২, দুটির পর কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৪,২৯,৮১,০৫৬। এবার আন্তর্জাতিক রীতিতে তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর কমা, ১, ২, ৩, তিনটির পর কমা, অর্থাৎ ৪২,৯৮১,০৫৬। ৫, খালি ঘর পূরণ করি। এখানে কয়েকটি সংখ্যা লেখা আছে, তারপর কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক, এভাবে স্থান লেখা আছে। আমাদেরকে এই সংখ্যাগুলোর যে অঙ্কগুলো, এগুলো সঠিক স্থানে বসাতে হবে। প্রথমে আমরা একক থেকে লিখব। এককে আছে ৫, এই যে এককে আছে ৫, তাই এককে লিখব ৫। তারপর দশকে আছে ০, দশকে লিখব ০। শতকে ৮, তাই শতকে লিখব ৮। তারপর হাজারে ৭, হাজারে লিখলাম ৭। তারপর অযুতে আছে এই যে ২, তাই লিখলাম ২। তারপর লক্ষতে আছে ৪, তাই লিখলাম ৪। অর্থাৎ ৪,২৭,৮০৫। এবার এই যে সংখ্যাটা, এখানে প্রথমে এককে আছে ৫, তাই দিলাম এককে ৫। দশকে ৯, দশকে ৯। শতকে ৬, শতকে দিলাম ৬। তারপর হাজারে ৭, হাজারে দিলাম ৭। তারপর অযুতে আছে ৮, অযুতে দিলাম ৮। তারপর লক্ষতে আছে ২, লক্ষতে দিলাম ২। তারপর নিযুতে আছে ১, নিযুতে দিলাম ১। কোটিতে আছে ৫, কোটিতে দিলাম ৫। ৫,৮৭,৬৯৫। এবার এই সংখ্যা, এখানে একক আছে ২, তাই এককে ২। দশকে ৯, দশকে ৯। শতকে ৫, শতকে ৫। তারপর হাজারে ৮, হাজারে ৮। অযুতে ৪, অযুতে ৪। তারপর লক্ষতে ২, লক্ষতে ২। নিযুতে ৭, নিযুতে ৭। অর্থাৎ ৭২,৪৮,৫৯২। এবার এই সংখ্যা, এখানে এককে আছে ৭, এককে দিলাম ৭। দশকে ৬, দশকে দিলাম ৬। তারপর শতকে ০, শতকে দিলাম ০। তারপর হাজারে ১, হাজারে দিলাম ১। তারপর অযুতে ০, তাই দিলাম অযুতে ০। তারপর আছে ৯, এই ৯ হচ্ছে লক্ষ, তাই লক্ষতে দিলাম ৯। নিযুতে ৪, নিযুতে দিলাম ৪। কোটিতে ৫, কোটিতে দিলাম ৫। ৫,৪৯,১০৬৭। এভাবে আমরা কি করলাম? খালি ঘর পূরণ করলাম।
এবার 6, এখানে লেখা আছে যে 1,65,23,912 সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত? একটি প্রশ্ন। তারপর কোটি স্থানের অঙ্কটি কত? দুটি প্রশ্ন 6 নঙ্গের 1 নম্বরে আছে। তাহলে সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান 6, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই দিলাম নিযুত, সমান 6 দিয়ে নিযুত হলে 6টি শূন্য। তারপর 3 এর স্থানীয় মান 3 দিলাম, তারপর একক, দশক, শতক, হাজার, তাই হাজার দিলাম, হাজার মানে এই যে 3 আছে, 3 দিয়ে 3টি শূন্য। পরের প্রশ্ন, কোটি স্থানের অঙ্কটি। কোটি স্থানের অঙ্কটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এক অঙ্ক চেয়েছে, আমাদের কাছে মান চায়নি, তাই শুধুমাত্র অঙ্কটি লিখলাম। এবার 2, 24,55,781 নিযুত স্থানের অঙ্কটি কত? 4 এর স্থানীয় মান কত? এখানেও দুটি প্রশ্ন। 24,55,781 নিযুত স্থানের অঙ্কটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ওটা 2। আমাদের কাছে অঙ্কটি চেয়েছে, মান চায়নি, তাই অঙ্কটি হচ্ছে এই 2। 4 এর স্থানীয় মান 4, এবার আবার মান চেয়েছে, অঙ্ক চায়নি, মান চেয়েছে, তাই লিখলাম 4, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, লক্ষ মানে হচ্ছে এই যে 4, 4 দিয়ে 5টি শূন্য। এবার 7 নং, 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে 8,17,12,824 জন পুরুষ ও 8,33,47,206 জন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমি যেভাবে পড়েছি উচ্চস্বরে, তোমরা সেভাবে এই সংখ্যাগুলো উচ্চস্বরে পড়বে, তারপর কথায় কিভাবে লিখবে একটু দেখে নাও। এই যে আমি লিখলাম 8,17,12,824। এবার আমরা কি করব? কথায় লিখব। কথায় লিখতে হলে কি করতে হবে? কমা বসাতে হবে। দেশীয় রীতিতে 3টি পর কমা, 1, 2, 3, 3টি পর কমা, তারপর 2টি পর কমা, তারপর 2টি পর কমা। কমা বসালে কথায় লিখতে সহজ হয়। এই যে 8 আমি লিখলাম 8 ও 8, তারপর একক, দশক পরে দেখলাম এখানে এসে হয় কোটি, তাই দিলাম কোটি, তারপর 1, 10, 7, 17, তাই দিলাম 17, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই দিলাম লক্ষ, তারপর 1, 10, 2, 12, এই দিলাম 12, একক, দশক, শতক, হাজার, তাই দিলাম হাজার, তারপর এই যে 8, 8 ও 8, এটা হচ্ছে শতক, তাই দিলাম শত, তারপর 2, 10, 4, 24, এই দিলাম 24। এবার স্থানীয় মান নির্ণয় করতে হবে। আমরা স্থানীয় মান আগে থেকেই জানি। প্রথমে সংখ্যাটা লিখলাম, তারপর এভাবে দিলাম, এভাবে সবগুলোতে এভাবে দিলাম। এই যে 4 এখানে দিলাম 4, 4 হচ্ছে একক, তারপর 2 হচ্ছে দশক, তারপর 8, 8 হচ্ছে শতক, তারপর 2, 2 হচ্ছে হাজার, তারপর 1, 1 হচ্ছে অযুত, তারপর 7, 7 হচ্ছে এই যে লক্ষ, তারপর 1, 1 হচ্ছে নিযুত, তারপর 8 হচ্ছে কোটি। এককের সময় যা আছে তা 4 এর 4। দশকে 2 আছে, এই 2 দিয়ে একটি শূন্য, শতকে 8 আছে, 8 দিয়ে দুটি শূন্য, হাজারে 2 আছে, 2 দিয়ে 3টি শূন্য, তারপর অযুতে 1 আছে, 1 দিয়ে 4টি শূন্য, তারপর লক্ষতে 7 আছে, 7 দিয়ে 5টি শূন্য, তারপর নিযুতে 1 আছে, 1 দিয়ে 6টি শূন্য, কোটিতে 8 আছে, 8 দিয়ে 7টি শূন্য। এভাবে স্থানীয় মান নির্ণয় করতে হবে। এবার নারীর সংখ্যার স্থানীয় মান 8 কোটি, এই যে 33,47,206। আগে কমা বসাই, 3টি পর কমা, তারপর 2টি পর কমা, তারপর 2টি পর কমা। এবার এই যে 8, 8 বানান করে লিখলাম, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই কোটি লিখলাম, তারপর 3, 10, 3, 33, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই এখানে লক্ষ লিখলাম, তারপর 4, 10, 7, 47, এটা হচ্ছে হাজার, তাই হাজার লিখলাম, তারপর 2, 2 হচ্ছে শত, তাই 2 শত লিখলাম, তারপর 0 আর 6, অর্থাৎ একক আর দশক মিলে হয়েছে 6, তাই 6 বানান করে লিখলাম। এবার স্থানীয় মান সংখ্যাটা আবার বসালাম, তারপর এভাবে সাজালাম। এই যে 6, 6 হচ্ছে একক, তারপর 0 হচ্ছে দশক, 2 হচ্ছে শতক, 7 হচ্ছে হাজার, 4 হচ্ছে অযুত, 3 হচ্ছে লক্ষ, 3 হচ্ছে নিযুত, 8 হচ্ছে কোটি। একক যা আছে তা 6 এর 6, দশকে 0, তাই 0, শতকে 2, এই 2 দিয়ে দুটি শূন্য, হাজারে 7, 7 দিয়ে 3টি শূন্য, অযুতে 4, 4 দিয়ে 4টি শূন্য, লক্ষতে
তিন, তিন দিয়ে ৫টি শূন্য, নিযুতে তিন, তিন দিয়ে ৬টি শূন্য, কোটিতে ৮, ৮ দিয়ে ৬০টি শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে ৮, ৯ এবং ১০ নং সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।